নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আমার বাপের বাড়ির ঠাকুর ঘরে। তো পূজা দিব আমি। দেখো কি কি ঠাকুর আছে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখছো, নমো नमो महालक्ष्मी देवी नमो। नमो लक्ष्मी नारायण नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे। ওমা শুনো একটু, এই যে উপরে কয়টা থালা দিব। তো দেখো আমার তো পূজা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে। দেখো তো সবাই কি সুন্দর করে সাজিয়েছি। আর সব থেকে বড় কথা যে আমাদের বাড়িতে নীলকণ্ঠর গাছটাই বেশি আছে, আর 12 মাসি যে ফুলটা সেটা আছে। এই যে দেখো, তো এটা দিয়েই পূজাটা দিয়ে নিলাম। আমি জানি কোন ঠাকুর কোন ফুল পছন্দ করে, কিন্তু কি করবো, এখন যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে লাগে। তো এর জন্যই এগুলা দিয়েছি আমি।
জানি মানুষ ক্ষমা না করতে পারলেও ঠাকুর ক্ষমা করে, ওনারা তো মানে ভগবান না, এর জন্য ওনারা অনেক কিছুই ক্ষমা করে দেয়। তো আমি ভগবানের কাছে এটাই কামনা করব, ঠাকুর আমাকেও ক্ষমা করে দিও, আমি তোমাদের পছন্দ মতন ফুল দিতে পারলাম না। তো এই বলে আমি আমার ভিডিওকে সমাপ্ত করছি। তো খুব ভালো থাকো সবাই, ভগবানের আশীর্বাদে খুব খুব ভালো থাকো।